অনুমতি দিলে আপনাকে বাবু বলে ডাকতাম। হ্যালো ফ্রেন্ডস, আমি মুন। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা তাহলে দেখতে থাকো। তো আজকে আমি আমার বর দুজনে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। তো আজকে তো ষষ্ঠী, মানে বাড়ি যেতে হবে। তো বাড়ি তো বেশি দিন নয়, তবুও তাড়াতাড়ি দুজন মিলে, তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি নয়, এখন বাজছে প্রায় 12টা। বলে না, যাদের বাড়ি কাছে হয় তারাই সব থেকে দেরিতে পৌঁছয়। তো এখন রেডি হয়ে গেছি দুজন মিলে। তো এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর যা গরম পড়েছে না, আমি কোনোদিন শাড়ি পরে যাই না, কিন্তু বলছি না এই ষষ্ঠী উপলক্ষে তাই একবার শাড়ি পরে যাওয়া নয়, তো বারবার চুড়িদার পরেই যায়। আর এখন দাঁড়িয়ে আছি বাজারে, মানে আমাদের বাজারে দাঁড়িয়ে আছে। আমার বর গেছে মিষ্টি নিতে, আর আমি এখন রোদের মধ্যে দাঁড়াইনি, একটু ছাওয়া পেয়েছি, ওখানে দাঁড়িয়ে আছি। তো আসলে তারপর যাব। আর তারপর দেখো চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই মা আগে বলছে যে চল আগে তোদের ফটোটা দিয়ে দিই, তারপরে কিছু খাওয়া দাওয়া করে নি, কারণ বেজেই তো গেছে 12টা 12:30, কারণ এখন অনেক দেরি হয়েছে। মা বলছে আর একটু আগে আসতে পারলি না, আমি বলছি আসা হলো না আগে। তো এখন দেখো আমাদের ওইদিকে ফোটা দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার জামাইবাবু আমাদের একটু আগে এসেছি। আর আমার জামাইবাবু এসে এখন খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে। আর আমাদের ততক্ষণ মা এখন ফোটা দিচ্ছে। আর একে দেখো, এ কত রাগ। এই গরমের মধ্যে ও রেগে যাচ্ছে, বলছে আমার ভালো লাগছে না, আমি কিছু খাবো না, আমি পাখার হাওয়াও খাবো না, আমি কারোর সাথে কথা বলবো না। মানে গরমে সত্যি এতটা গরম পড়েছে না, আমাদের বড়দের অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে, তো ও তো বাচ্চা মানুষ, ওর তো খারাপ হবেই অবস্থা। তো এদিকে আমি, আমার বর, আমার জামাইবাবু সবাই খেতে বসে পড়েছে। আর সবাইকার বাড়ির খাওয়া হয়ে গেছে মায়ের বাদে। মা এখনও খায়নি, মা বসেছিল আমাদের জন্যই। আর তাছাড়া সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলো আমরা আগে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছে। আর দেখো আমার দিদির মেয়েটাকে দেখেছো, এত রাগ, রেগেই বসে আছে, বলছে না আমি কিচ্ছু খাবো না। আমার জামাইবাবু ওকে একটু জোর করে মিষ্টি দিচ্ছে, বলছে না আমি এই মিষ্টি খাবো না। তো আমি ওকে বলছি বাবা তুই কী খাবি বল তাহলে, তাও আমাকেও বলছে না কী খাবার। এদিকে আমার বোন ভিডিও করছিল, তখন আমি জানতাম না, তাই আমারও ভিডিও করা হয়নি। তাই ওকে বললাম ঠিক আছে তুই যখন ভিডিও করছিস তাহলে আমাকে দিয়ে দিস। তো ও বলছে, আমি ওকে বলছি তুই কী করছিস, বলছে আমি গেম খেলছি। আমাকে বলছে না যে ও ভিডিও করছে। তো দেখো আমার অজান্তে ও ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে সত্যি এত গরম পড়েছে না, জানলা দরজা সব বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে পাখা চালিয়ে সবাই এখন বসে আছি। আর এদিকে জানো তো বিকেল হতে না হতে আর মনে হচ্ছে যেন ঘরের মধ্যে থাকতে পারছি না, এতটা গরম পড়েছে। তাই আমাদের বাড়ির পিছন দিকে নদী পুকুর, ওদিকে একটু বাগান মতন আছে, তাই ওখানে এসেছে। আর আমার দিদিকে বলছে তাকা রে তুই এদিকে, ও তো বলছে হ্যাঁ আমি তাকাবো না। আর এদিকে দেখো আমার বোন দেখো কী করছে, ও তো মানে গাছে বলছে আমি একটা দোলনা বাঁধবো এখানে, দিয়ে দেখো দেখো আমি বলছি পড়ে যাবি, বলছে না রে আমি এখানে একটা দোলনা বাঁধবো। আর এদিকে আমার বর গেছে দেখতে, এত হাওয়া দিচ্ছে না এখান থেকে যেতেই ইচ্ছা হচ্ছে না। তো আমার বরকে আমি বলছি এখানে না একটা জাম গাছ আছে। তো আমার বোন বলছে দেখ কত জাম এসেছে এবছর আমাদের জাম গাছে। আমি বলছি সত্যিই তো, আমি তো দেখিনি, আর দেখো এখানে জাম কত পড়ে আছে। তাই আমার বরকে বলছি একটু জাম পারো তো। তো বলছি জাম পারবো কী করে, হাতে করে কি পারতে পারবো, তো কিছু একটা দাও তবে তো পারবো। দিয়ে আমি বলছি দাঁড়াও ব্যবস্থা করছি। আমার বোনকে বলছি দেখ এখানে কত জাম পড়ে আছে দেখেছিস, তুই এগুলো পার দেখিনি। দিয়ে ও তো এত লম্বা, আমাদের সবাইকার থেকে আমার বোন হচ্ছে সব থেকে বেশি লম্বা। তাই আমার বোন আর আমার বর গেছে দুজন মিলে এখন জাম পাততে। কী বলবো, জামাইবাবু আর শাড়িতে মিলে দেখো জাম পেরে নিয়ে এসছে। আর আমি বলছি বলে দেখো আমাকে বলছে ভিডিও করছো। তো দেখো আমাকে দিয়েছে মাত্র একটা জাম, আর আমার দিদির হাতে আছে কটা জাম, মাত্র এই কটা জাম পেয়েছে হাতে করে। কিন্তু জাম জিনিস ঠিক আছে, এই কটা খেয়ে কি মনটা পোষায় বলো তো, সবাইকে দিতে দিতেই তো শেষ হয়ে গেল। তো আমার বোনকে বলছি ঠিক আছে দাঁড়া আমি একটা ব্যবস্থা করছি, ওই লাঠিটা দিয়ে তুই পারবি। তো আমি এখন একটু দূরে, আমাদের ওইখানে কিছু লাঠি ছিল, তো আমি ওখান থেকে আনতে গেছি। আর আমার বড় দিকে ক্যামেরা করছে, আর আমার দিদি বলছে ঠিক আছে তোরা এখানে জাম পার। তো আমি বাড়ি যাই, আমি বলছি কেন থাক, বলছে না। আর দেখো নদীতে এখন জল নেই, মানে পানাতে ভর্তি, জল আসে কিন্তু অল্প। আর নদীর ওপারেই আবার মাঠ, বলতে গেলে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি নদীর এপার ওপার, এটাই বলতে পারো। তো দেখো আমরা ওখানে 3 বোন, আমার আর একটা বোন এখনও আসেনি, আমরা যেহেতু 4 বোন। তো আমার বোনকে দিয়েছি দেখো একটা লাঠি, ও এখন নিয়ে আসছে। আমার দিদির মেয়েটা মানে মাসিরা যেখানে যাবে মাসিদের পেছু পেছু ছুটে ছুটে বেরোবে। দেখো একটা এখন লাঠি এনে দিয়েছি, আর এই লাঠি দিয়ে আমার বর এখন কী বলে জাম পাড়ছি। আর দেখো চারিদিকে মানে এখানে অতটা কেউ আসে না, তো এই বিকেলের দিকে একটু কেউ হয়তো হাওয়া খেতে চাই। দেখো আমার বোন যে জাম কুড়োচ্ছে,
ওর মশাই পারছে আর ও জাম করছে। তাই আমিও চলে এসেছি, আমাকে বলছে যা তুই নদীর নিচেটায় নাম। আমি বলছি এই জল আছে, বলছে না রে জল নেই, যা তুই নিচেটায় নাম দে, নেমে কুড়ো। তো কী আর করব, জাম খেতে গেলে তো এইটুকু কষ্ট করতে হবে। তাই আমি ভাবছিলাম যে যাব কি যাব না, তারপর দেখলাম যে না, খেতে গেলে একটু কষ্ট তো করতে হবে। তো চলো এখন নিচেতেই যাওয়া যাক। আমি নিচেই নামি আর আমার বর ওপর থেকে জাম পাড়ুক আর আমি নিচে নেমে করবো। কিন্তু নিচে যেতে যেতে সত্যি আমার এত লাগলো হাতটাই, কারণ এগুলো না পুরো গাছেতে ভর্তি হয়ে আছে আর গাছগুলো খুব শক্ত শক্ত, তো তাই এগুলো না খুব লেগে যাচ্ছিলো বারবার। আমার বোন দেখো আমাকে দেখে এত হাসছে। একটু দেখা দে রে, এই তো দেখা দিয়েছে। আর দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস শোনাই। আমার বোনের গলা এত সুন্দর গান করে, তো তোমরাই শোনো একটু। পিয়া পিয়া যা পিয়া যা পিয়া রে সালাম। আমি যে লাঠিটা নিয়ে এসেছি ওই লাঠি দিয়ে অতটা ভালো পারা যাচ্ছে না, তাই আমার বোন দেখো আর একটা লাঠি নিয়ে আসছে। মানে কী বলবে, এতটাই জাম খাবে বলে সবাই ব্যস্ত হয়ে উঠেছে। তো জামগুলো পড়ছে নিচেই, কিন্তু জামগুলো না খুবই পেকে গেছে, তার জন্য ফেটে যাচ্ছে। আর সেগুলো তো নেওয়া যাচ্ছে না, কারণ এইখানটা না পুরো গাছে গাছে সব আটকে যাচ্ছে, তার জামগুলো সব ফেটে পুরো একদম থেতলে যাচ্ছে, তাই সেগুলো আর নিতে পারছি না। আর জাম গাছটা না অনেকটা উপরে, অনেকটা এতটা উঁচু। এবছর অনেক জাম এসেছে, তো 2-3 বছর আসেনি, তো তারপরে এবছর অনেক জাম এসেছে। আর দেখো আমার বোন এখন একটা লাঠি এনে দিয়েছে, এটা দিয়ে এখন পারবে। কিন্তু কি হয়েছে জানো, দেখো তারপরে জাম পারতে পারতে লাঠিটাই ভেঙে গেল। তার মানে বুঝতে পেরেছো কেমনভাবে জাম পারছে আমার বর। সত্যি এ না কিচ্ছু। অবশেষে আমার জাম কুড়োনো কমপ্লিট, আমার বরের জাম পাড়াও কমপ্লিট। কিন্তু এবার আমি উঠবো কী করে? নামার সময় তো যা হোক তা হোক করে নেমে পড়েছি, কিন্তু দেখো এখন আর উঠতে পারছি না। তাই আমার বর আমাকে একটু সাহায্য করলো, তাই উঠতে পারলাম না। তো আমি এখান থেকে হয়তো উঠতেই পারতাম না। দেখো জাম পেয়েছি কতগুলো। আমার বোন বলছে এই কটা, আমি বলছি এই কটা কুড়োতেই আমার জীবনটা মনে ছিল যায় যায়, আর তুই বলছিস এই কটা। আর দেখো এখন লাঠিগুলোকে আমার বর হচ্ছে এখানে রেখে দিচ্ছে। আর দেখো এই গাছটা দেখেছো কতটা মোটা, এটা হচ্ছে তুলো গাছ। তুলো গাছটা যে এতটা মোটা আর এত লম্বা, এত লম্বা। আমার বোন এদিকে পাউলের মতন মুখ করে বসে আছে। ওর এখন আবদার, ওকে ফটো তুলে দিতে হবে, তাই ওর জামাইবাবু এখন ওকে ফটো বলতে পারো একরকম ফটো শ্যুট করে দিচ্ছে। বলছে এইভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও, আর ও পোজ দিয়েই যাচ্ছে। দেখো দেখেছো কিরম বদমাইশ করছে। ড্রেসটা সুপার হিট, চুলটাও ঠিক আছে, প্যান্টটাও ঠিক আছে, চপ্পলটা চপ্পল দেখছি। আরে তোর জুতোগুলো তো আমি পরতাম না, আমার জুতোগুলো ছিল তো, এগুলো তো মায়ের জুতো। চপ্পল আর একে দাঁড়া রেখে বলছি, চুলটা দেখ একদম পুরো হিরো হিরো, ড্রেসটা হিরো, প্যান্ট হাফ প্যান্ট। মানে গরমে গরমে হাফ প্যান্ট পরতে হবে, ঠিক আছে। আমি যখন গরম হয়নি তখন চুলটাও খারাপ, জামাটাও খারাপ, জুতোটাও খারাপ। না এই চুলটা ভালোই লাগছে, জামাটা ওপর থেকে ভালোই লাগছে, কিন্তু নিচেটা দেখালে হাওয়া হাওয়া। তারপর দেখো এদিকে আমার বোনের ছবি তো কমপ্লিট, তাই আমার বরের এখন আবদার চলো আমি আর তুমি একটা ফটো। বরের তো আবদার মেটাতে বউ কি হবে, তাই আর কি করা যাবে, চলো এখন একটা ফটো তুলে নিলাম আমার বরের সাথে। ফটো তোলা তো কমপ্লিট, চলো এবার বাড়ি যাই। আর ভালো লাগছে না, কিন্তু হ্যাঁ কিন্তু এখান থেকে যেতেও ইচ্ছা করছে না, এতটা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে বাড়ি গেলেই তো আবার সেই গরমের মধ্যে। তো কিন্তু বাড়িতে যেতে হবে, চলো বাড়ি যাওয়ার আগে সবাইকার ফটো তুলে দিলে, আমার তো ফটো তুলে দিলে না। তাই ওর কথা হচ্ছে এটা যে সবাইকে তুমি ফটো তুলে দিলে, আমার ফটো তুললে না, তাই দেখো ওরও এখন ফটো তুলে দিতে হবে। মানে দেখেছো কি বলবো আর। তো ওরা এখন ফটো তোলা হয়ে গেছে, তো চলো এবার সবাইকে গুটিয়ে নিয়ে আমি বাড়ি যাই, নয়তো এরা এখানেই থেকে যাবে আর বাড়ি যাবে না। রিলস বানাতে বানাতে ছুটি হলো, নিচে পড়ে গেল। যেমন তোমরা আমি যদি এখন ঠেলে কিনছি, তুই যখন কিছু তো করে একটা খেলবি, হাত পা মুখ যেটা দেখবো ঠিক আছে, সেটাকে একা পড়বো না, তোমাকে নিয়ে পড়বো সাথে। তো ঠিক আছে, কি হয়েছে, আমার এটাই শান্তি যে তুমি পড়েছো। কি গাছ এগুলো? এটা হচ্ছে পটপটি গাছ। পটপটি কদম ফুল দেখেছো কিরম হয়, ওরকম কদম ফুলের মতনই ফুল হয়, কিন্তু এই ছোট 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 ছোট। এটাকে বলো আমাদের সোশ্যাল মিডিয়া গাইস গুলোকে বলো, এটা হচ্ছে ছটপটি গাছ। পটপটি পটপটি, পটপটি গাছ। যদি কারোর কাছে যদি সমস্যা হয়ে থাকে, পটপট। এই গাছটা কতবার কেটে দিয়েছে, গাছগুলো পড়ে ওদের চাল ভেঙে গেছিল। বাবু করেছো তুমি? একবার করো, একবার করো, একবার করো না। নে ফুল দুটো দে, মুন মাসকে কর। ফুল নাই নে, কর কর কর। আরে কর, মুন মাসের দিকে তাকিয়ে, মুন মাসের দিকে তাকিয়ে পারে না। নে নে তুই এটা প্রপোজ করে জানাবো, আমি ভিডিও করতেছি।
ঠিক আছে? ফুল পাতা দিয়ে প্রপোজ করে, উফ, কাঠি দিয়ে আবার কেউ গরুকে প্রপোজ করে পাতা দিয়ে। তো দিদি সত্যি করে ও ভালোবাসে। সোনা, এত নড়াচড়া কর না, জিমন্যাস্টিকের মতন পড়ে যাবে বাবু। অনুমতি দিলে আপনাকে বাবু বলে ডাকতাম। বাবা এই বসন্ত সব জায়গায় এরকম করি। সেই কথা, এই ভিডিওটা দেখেছো তো? একটা ভিডিও বলছে আমার বান্ধবীর বিয়ে হয়েছে না, বলছে যাদের বান্ধবীদের বিয়ে হয়, ঠিক আছে, তারা কি করে বান্ধবীকে সাথে নিয়ে ভালো ভালো গান দেয়, হ্যাঁ কিনা? আর আবার বন্ধুদের বিয়ে হলে বলবি চলে গেল নাগিনের বসে, ঠিক আছে, চলে গেল নাগিনের বসে, তাহলে লিখে গান আবার কিন্তু বলছে ফাঁসে গেল, ফাঁসে গেল। আর কি বলতো, যখন সবাই আমরা বোনগুলো বাড়ির সবাই সকলে মিলে একসাথে থাকি না, বিশাল আনন্দ হয়, বিশাল, মানে এত আনন্দ হয় না কাউকে বলে বোঝাতে পারবো না, এরকম আনন্দ হয়। তো সবাই যখন একসাথে হয়েছি, মজা আড্ডা আর কি সব একসাথে দিচ্ছে, তো তখন খুব ভালো লাগছে। সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। তো এই বাগান থেকে বাড়ি আসার পর এরা ছাদে চলে এসেছে, তো আমিও আসলাম। এসে দেখছি মানে জামাইবাবু আর শালি একদিকে আর বউ আলাদা, মানে যখন পারবে শুধু আমাকে ইনসাল্ট করে যাবে সবসময়। এতক্ষণ ধরে দেখলে তো সবসময় আমাকে ইনসাল্ট করে যাচ্ছে। আর এই যে আমাদের বাড়ির পুচকিটা, এও দেখো ঘুরতে চলে এসছে গরমের জন্য। আসলে কারেন্ট চলে গেছিলো তখন, তাই মার নিচে থাকতে পারছিল না, তাই সবাই মিলে এখন ছাদে চলে এসছে। আর দেখো এখন হয়ে গেছে সন্ধে। এখন সন্ধে বলবো না, এখন বাজে প্রায় 8:30। তো এখন আমিও রেডি হয়ে গেছি, আর আমার বড় রেডি হয়ে গেছে, আর আমার বোন যাবে আমাদের সাথে। তো এখন হচ্ছে যাবো, আমার বরের একটু হচ্ছে মাথা যন্ত্রণা, তাই একটু বাজারে যাবো আর একটু ঘুরতে যাব। ঘুরতে বলতে বাজারের দিকেই যাব হচ্ছে ঘুরতে, তাই আমিও রেডি হয়ে গেছি। দেখো আর আমার বর রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর আমার বোনও দেখো বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। তো চলো কোথায় যাচ্ছি তারপর। এটা হচ্ছে আমার বোনের বলতে পারো একটা আবদার মেটাতে এখন বাড়ির বাইরে। তো আমার বর এখন চলে গেছে ডাক্তারের কাছে, মানে ডাক্তারের কাছে নয়, ওষুধের দোকানে, সরি ভুল হয়ে গেছে আমারই বলা। তো ওষুধের দোকানে গেছে, ওর একটু মাথা যন্ত্রণা হচ্ছিল, তাই একটু ওষুধ নিয়ে নিয়েছে। আর আমার বোন আর আমি এদিকে দাঁড়িয়ে আছি। আমার বোন বলছে তুই আমাকেই ক্যামেরা করছিস। তারপর দেখো এখানে চলে এসেছি আমরা একটা জায়গায়, এটা হচ্ছে জামনা। তো আমার বোনের আবদার আমাকে জামনায় গিয়ে চা খাওয়াতে হবে। আমি বলছি কেন তুই? আমি বলছি তোকে কে বলেছে ওখানে চা ভালো হয়? বলছে না আমার বন্ধুরা সবাই বলেছে জামনার চা নাকি খুব ভালো হয়, তো আমাকে ওখানেই চা খাওয়াতে নিয়ে যাবি। তো আমি বলছি, ওর জামাই বলছে চলো তাহলে ওখানেই চা খেতে যাওয়া যাক। তো এখন দেখো চা নিয়ে চলে এসছে, আর এই মাটির ভাঁড়ে চা নিয়ে এসছে। তো চাটা সত্যিই খুব ভালোই লাগছিলো, কিন্তু এখন সমস্যা হচ্ছে আমার বোন বলছে আমি ভাঁড়গুলো নিয়ে যাব। আমি বলছি কী করবি তুই ভাঁড় নিয়ে গিয়ে? বলছে আমি রং করব। আমার ওর জামাই বলছে তোমাকে আমি ভাঁড় কিনে দেবো, তোমাকে এই ভাঁড় নিয়ে যেতে হবে না। তো এই ভাঁড়গুলো আর নিয়ে আসিনি, ওখানে রেখে চলে এসেছি। তো এখন চলো এবার যাব হচ্ছে বাড়ি যাওয়ার। বাড়িতে এখন চলে এসেছি, কিন্তু বাড়ি আসার আগে জানো তো ফুচকাও খেয়েছি আমাদের বাজারে এসে, কারণ বদ্যিপুরে জামনা আমরা কোথাও ফুচকা পাইনি, অনেকটা রাত হয়ে গেছিলো বলে। কিন্তু এতটাই ঝড় উঠে গেছিলো তাই আর ফুচকা খাওয়ার সময় ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিও এতটাই, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে, ঠিক আছে।